যত রাজাকার শাবক বাংলাদেশের মাটি থাকবে ইনশাআল্লাহ এদেরকে বাংলাদেশ থেকে এদের অস্তিত্ব বিলীন ইনশাআল্লাহ। এই যে রাজাকার এটিএম আজহার বলল স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দানকারী দল নাকি আওয়ামী লীগ নয়, জামায়াতে ইসলামী নাকি স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে। আমি রাজাকার এটিএম আজহারের সাথে সম্পূর্ণ একমত। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় ৩০ লক্ষ শহীদদেরকে হত্যা করার পেছনে এই রাজাকার আলবদর আল শামসের ভূমিকা ছিল। তাদের মাধ্যমে বাঙালিদেরকে হত্যা করেছে পাকিস্তান, তারা যুক্ত ছিল, সহযোগিতা করেছিল পাকিস্তানি দূষরদের, এবং ২.৫ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করার পিছনে এই জামাত ইসলামী সরাসরি সম্পৃক্ত ছিল, যার জন্য তারা এই হিসেবে তারা স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল এই কার্যকলাপের সমর্থনে। সুতরাং রাজাকার এই আজহারের কথা ফেলার মতো নয়। রাজাকার শাবকের কথা বা রাজাকারের বাচ্চার কথা, রাজাকারের কথা এই চুক্তিতে আমরা গ্রহণ করলাম। কিন্তু এই রাজাকার, এই সাজাপ্রাপ্ত আসামি ২৪-এ আন্দোলনের, এই জঙ্গি আন্দোলনের পরে বের হয়েছে, তার কপাল ভালো ছিল, তার নসিব ভালো ছিল। কিন্তু আগামীতে ইনশাআল্লাহ যত রাজাকার শাবক বাংলাদেশের মাটি থাকবে ইনশাআল্লাহ এদেরকে বাংলাদেশ থেকে এদের অস্তিত্ব বিলীন করা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ গড়েই ছাড়ব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।